আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা যেমন আছেন, তারা এই গাড়িবহরটিকে বের করে দেওয়ার চেষ্টা করছেন। আমরাও সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি, তাদের নিয়ম শৃঙ্খলা মেনেই যাওয়ার চেষ্টা করছি। দুই পাশে নেতাকর্মীদের ভিড়, উৎসুক জনতার ভিড় এবং তাদের দীর্ঘক্ষণের প্রতীক্ষা, বেগম জিয়াকে এক নজর দেখার জন্য যে প্রতীক্ষা, সে এক নজর দেখার জন্য প্রতীক্ষাকে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দীর্ঘদিন ধরে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে এবং এই কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের উৎসব। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতীক ধানের শেষের যে বিএনপির যে প্রতীক ধানের শেষ, সেই ধানের শেষের কিন্তু নানান রকমের প্রতীক এবং ধান মাথায় নিয়েও এখানে এসেছেন এবং ধানের একগুচ্ছ ধানের ছড়া তারা নিয়ে এসেছেন, তার সেই প্রতীকটি, প্রিয় প্রতীকটি নিয়ে হাজির হয়েছেন এবং অসংখ্য তার প্রিয় নেতা এবং যারা বিভিন্ন সময় গুম খুন হয়েছেন, আমি দেখেছি যে সেরকম তাদের নেতাকর্মীদের ছবি নিয়ে হাজির হয়েছেন এখানে এবং ব্যানার পোস্টার দুই পাশে ছেয়ে গেছে এবং দুই পাশে ব্যানার পোস্টারের এই স্লোগানে মুখর হয়েছে এবং নেতাকর্মীদের এই উৎসব যেন উচ্ছ্বাসে পরিণত হয়েছে। একে একে আমরা আপনাদের দেখাচ্ছি যে আমরাও বেশ অনেক কষ্ট করেই এই বহরের মধ্য থেকে অবস্থান করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মকানুন মেনে আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো এই খালেদা জিয়ার বিমানবন্দর প্রত্যাবর্তনের পর থেকে শুরু করে আমরা পুরো বহরটি যেন আমরা দেখাতে পারি। পাশাপাশি আমরা বেশ কিছু তথ্য দেওয়ারও চেষ্টা করছি যে দীর্ঘদিনের তার এই চিকিৎসার যে পরিস্থিতি ছিল এবং এভার কেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসার নিয়েছিলেন এবং দীর্ঘদিন চিকিৎসা তিনি নেওয়ার পরে এর মধ্যে তিনি বেশ কয়েকবার বেশ সংকটাপূর্ণ অবস্থায় তাকে ভর্তি করা হয় এবং দীর্ঘদিন মাসের পর মাস তাকে হাসপাতালেও থাকতে হয়েছে এবং গত 1-2 বছরের মধ্যে বেশ কয়েকবার তাকে সিসিউতে নেওয়া হয়েছে, কখনো কখনো তাকে আবার সাধারণ বেডে নেওয়া হয়েছে, কেবিনে নেওয়া হয়েছে, আবার বাসায় রাখা হয়েছে। এরকম বারবারই তাকে ভুগতে হয়েছে এই দুরারোগ্য ব্যাধির জাতাকলে এবং লিভার সিরোসিসের নিয়ে তৎকালীন সে সময়কার স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি তাকে কিন্তু বেশ তুচ্ছতাচ্ছিল্য করেও নানান রকমের কথাও বলেছেন এবং সেই কথাগুলো মানুষের এবং তার নেতাকর্মীদের মনে দাগ কেটে আছে এবং সেই নেতাকর্মীরাই আজকে আবার সেই তার প্রিয় নেত্রীকে এখানে এক নজর দেখার জন্য এসেছেন, এক নজর ভালোবাসা জানান দেওয়ার জন্য এসেছেন এবং আগামী সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি যাতে নিরঙ্কুশ বিজয় অর্জন করে তার একটি জনসমর্থনের জানান কিন্তু দেখা যাচ্ছে এই তার স্বাগত জানানোর মধ্য থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে বিমানবন্দর পার হচ্ছে আমার বেগম জিয়ার গাড়িবহর এবং আমরাও তার পাশাপাশি যাওয়ার চেষ্টা করছি এবং দীর্ঘ 4 মাসের যে অপেক্ষা, সেই 4 মাসের অপেক্ষা সেই প্রতীক্ষা অবসান ঘটেছে শুধু তার অবস্থানের মধ্য থেকে নয়, তার পাশাপাশি আরও কয়েকটি চমক নিয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে। আমি দেখতে পাচ্ছি যে জুবাইদুর রহমানের ছবি সম্বলিত ব্যানারও বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করছেন এবং আস্তে আস্তে করে গাড়িবহরটি এগিয়ে যাচ্ছে হোটেল রেডিসনের দিকে এবং এই মুহূর্তে খিলক্ষেতের দিকে অবস্থান দেখতে পাচ্ছি। খিলক্ষেতের দিকে আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকাই বেশি শোভা পাচ্ছে এবং কাকফাটা এই রোদে সবার মাথার উপরে সূর্য টকবক করছে এবং বেগম জিয়ার ভালোবাসার মনে হচ্ছে যে স্ফুলিঙ্গ হয়ে টকবক করে ফুটছে এবং তাদের সেই সাহসী নেতাকর্মীরা তারাও জানান দিচ্ছে তাদের অবস্থান এবং আগামীর দিনে তার দলের যে অবস্থান আছে সেই অবস্থানকে আরও শক্ত করে দেওয়ার জন্য আজকের দিনটি একটি বিশেষ গুরুত্ব বহন করছে এবং
ঠিক তিনি যাওয়ার দিনও যে অবস্থা ছিল এবং আসার দিনও কিন্তু তাকে আরও বেশি অনাড়ম্বর পূরণভাবে তাকে স্বাগত জানানো হচ্ছে। এবং দেখতে পাচ্ছি যে এই আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানানোর মধ্য থেকে সারা দেশের মানুষ হয়তো আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন।